আগের পার্টে দেখিয়েছিলাম জন অ্যাক্সিডেন্ট করার পর তার নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে। এরপরে জ্যোতি 3 বছর জনের সাথে থাকে আর জনকে সেবা করে একদম সুস্থ করে তোলে। জন সুস্থ হবার পর তার পুরনো প্রেমিকা কান্না করার নাটক করে বলে, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি আর আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি, আমার বাবা মা বাধ্য করেছিল। মেয়েটির কথা শুনে জন বিশ্বাস করে মেয়েটির সাথে আবারও রিলেশন কন্টিনিউ করে। অন্যদিকে জ্যোতি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখে। এরপর জ্যোতি ডিসাইড করে জনের জীবন থেকে সে অনেক দূরে সরে যাবে। জন আর জ্যোতির ছবি দেখে জ্যোতি মনে মনে ভাবতে থাকে পুরনো সেই দিনগুলোর কথা। জন জ্যোতিকে এসে বলে, আমার আর রিমোট এঙ্গেজমেন্ট উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হয়েছে, তুমি কিন্তু অবশ্যই থাকবে। পরের দিন পার্টিতে রিমু জ্যোতিকে অনেক অপমান করে। রিমু জ্যোতিকে বলে, আমি জানি তুমি জনকে অনেক ভালোবাসো, কিন্তু আমি জনকে ভালোবাসি না, আমি ভালোবাসি জনের টাকা আর সম্পত্তিকে। রিমু জ্যোতিকে আরো বলে, আমি তোমাকে সব সত্য কথা বলে দিয়েছি, এরপরও তুমি কিছুই করতে পারবে না, কারণ তুমি আমার বিষয়ে জনকে কিছু বললে জন কোনো কথাই বিশ্বাস করবে না। হঠাৎ করে পার্টিতে আগুন লেগে যায় আর চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখে সবাই বাইরে যাবার জন্য ছোটাছুটি করে। ঠিক তখনই জ্যোতি আর রিমু নিচে পড়ে যায়। জ্যোতি ভাবে জন তাকে বাঁচাতে এসেছে। জ্যোতি এটা ভেবে অনেক খুশি হয়ে যায়, কিন্তু জন রিমুকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। জন জ্যোতিকে আগুনের মধ্যে একা রেখে চলে যায় আর জ্যোতি এটা দেখে অনেক কষ্ট পায়। জ্যোতি মানসিকভাবে অনেক ভেঙে পড়ে আর জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। চোখ খুলে জ্যোতি দেখে হসপিটালের বেডে শুয়ে আছে আর তার পাশে শুধুমাত্র তার বান্ধবী বসে আছে। এরপর জ্যোতি জন আর রিমুর কথা জিজ্ঞাসা করে ওরা কেমন আছে, আর তার বান্ধবী তাকে বলে, জন তোকে একটা বার দেখতে আসলো না আর তুই জনের কথা জিজ্ঞাসা করছিস জন কেমন আছে। এরপর জ্যোতি বলে, জনের সাথে আমি শেষবারের মতো একটা বার দেখা করতে চাই, কাল আমি এই শহর ছেড়ে চলে যাব। এরপর জন এসে খেয়াল করে জ্যোতির গায়ে ক্ষতর দাগ। হঠাৎ করেই রিমুর কল আসে আর জন জ্যোতির কাছ থেকে চলে যায়।